সংস্কার উদ্যোগে সংস্কার প্রতিরোধক অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারের অধ্যাদেশগুলোতে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের বদলে দায়মুক্তির ফাঁদ তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখিতা শীর্ষক সংবাদ সম্মেলনে ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সাইবার আইনে এখনও ঝুঁকি রয়েছে। আশুকুল আলমের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 11টি সংস্কার কমিশন গঠন করে 101টি অধ্যাদেশ জারি করেছে সরকার, কিন্তু সংস্কার প্রতিরোধী মহলকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কোনো ক্ষেত্রে অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য লোক দেখানো ভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দায় কাটানোর জন্য। যেসব ক্ষেত্রে প্রতিকূলতা কাটিয়ে এমনকি বিরাট ভাজন হয়ে কোনো অংশীজন অধিপরামর্শের সুযোগ করে নিয়েছেন, সেসব ক্ষেত্রেও প্রতিষ্ঠিত সংশোধনীর কোন রকম ব্যাখ্যা ছাড়া অবহেলিত হয়েছে, এমনকি কোনো অংশীজনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকার সার্বিকভাবে আইন প্রণয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যাশিত স্বচ্ছতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের যে চর্চা, সেটির উদাহরণ সৃষ্টি করতে পারেননি। যেসব অধ্যাদেশ প্রণীত হয়েছে তার মধ্যে বিচার বিভাগ পৃথকীকরণ ও এনজিও খাতের জন্য প্রযোজ্য ফরেন ডোনেশন ভলান্টারি রেগুলেশনস অর্গানাইজেশন রেগুলেশন অ্যাক্ট সংশোধনমূলক অধ্যাদেশের মতো দু একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নথি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের হাতে। সংস্কার পরিপন্থী অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক উদাহরণ স্থাপন করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনকে করা হয়েছে জগাখিচুড়ি আইন। উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ নামে একটা কর্তৃপক্ষ আছে বাংলাদেশে, কিন্তু এই কর্তৃপক্ষের তুলনায় আমলাতন্ত্রের ভিতরে যেটা অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কমাটা রাখা যাবে, কোন তারিখটা রাখা যাবে না, কোন উপাদানটা রাখা যাবে না, এটি তারা নির্ধারণ করে দেয়। এর মধ্যে কিন্তু আবার শুধু তাদের যে গোষ্ঠী স্বার্থ সেটাই নয়, তাদের যারা রাজনৈতিক বা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে একাংশের যে স্বার্থ, সেটার প্রতিফলন ঘটে। গণমাধ্যম, স্বাস্থ্য, নারী বিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার কমিশন সহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র অনেক ক্ষেত্রেই সুপারিশ বাস্তবায়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দুদককে শক্তিশালী করতেও ব্যর্থ হয়েছে সরকার, এমন মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। এখন বাংলাদেশের রাজনৈতিক নীতি বা সরকারি দুর্নীতি বা আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা, সেই শক্তিটা কিন্তু সিদ্ধান্ত করে দেয় যে এটি রাখা যাবে, এটা রাখবে না। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।